সমস্যা আমি 2015 সালে সেপ্টেম্বর মাসে আমার ওর সাথে একটা বিয়ে হয়। আমি ওই সময় জানতাম না, জানতে পারছি ওর বউকে বাচ্চা আছে। তারপর 20 সালে এই যে বঙ্গবন্ধু কলোনি আছে না, কলোনিতে বিয়ে করছে, মেয়ের নাম আছে তানিয়া, বাবার নাম আছে ফারুক। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য যা ইতিমধ্যে ভাইরাল, নেট দুনিয়ায় তুলপার। আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দর্শক আসুন বিস্তারিত দেখে আসি। আমার সমস্যা আমি 2015 সালে সেপ্টেম্বর মাসে আমার ওর সাথে ইসমাইলের সাথে বিয়ে হয়। আমি ওই সময় জানতাম না, আমার বাবা নাই, আমার মা আছে, আমি চাই যাই না, আমরা খুবই অসহায়। ও অনেক কথাবার্তা বললে ভালো মানুষের দেখাই আমার বিয়ে করছে। তারপর জানতে পারছি ওর বউকে বাচ্চা আছে। তারপর ও আমার আমি কিছু পার এমন ভাগলাম করে আমার আনছে। আবার 2024 সালে এই যে বঙ্গবন্ধু কলোনি আছে না, কলোনিতে বিয়ে করছে, মেয়ের নাম আছে তানিয়া, বাবার নাম আছে ফারুক। আবার ব্রঙ্কপাড়া বিয়ে করছে শাহানাজ, মেয়ের বাবার নাম তো আমি জানি না। বরগুনা বিয়ে করছে, মেয়ের নাম মিতু। সেইবার ঢাকা বিয়ে করছে, মাইয়ের নাম আমেনা। সেই আমেনার আছে কাবিনের কাগজ আছে, লিজার কাবিনের কাগজ আছে। এই আমার কইতেছে লিজা হইছে আজি সেই আত্মীয়। এই আজি সেই আমার বাধা লাইতে না, তুই কি বাধা লাগবি? তোর আমি রাখবো না, তোর তারা দিব। তোর বাচ্চার পরিচয় আমি দিব না। আমার এই বাচ্চা রয়েছে, সিজার রয়েছে, ও কিন্তু একটা টাকা দেয় না। আমার বাড়ি দিয়ে আমার মায় ওরে কষ্ট করে এনে পর্যন্ত টাকা দিচ্ছে। আমার নানির জিনিস বেচে খাইছে, আমার মায় আমার যেটু পাশে দিয়েছে হেডু বেচে খাইছে। তারপর তাকে তুমি যে আমি কিছু খাইছে, এখন এই মাইয়ে সব আমার হালাই দিছে। আমার খোঁজ খবর নেই, আমার বাচ্চাদের খোঁজ খবর নয় না। আমি ওর অনেকদিন ধরে খুঁজি, ওরে পাই না। ও আমার বহু থুমকে থুমকে দিচ্ছে। আমার আমি বলে ও ছেমগুলাই এখন বঙ্গবন্ধু কলোনিতে কিন্তু ধরা খাইছে। এ করছে ও এখন এরকম কান্দা কান্দা বিয়ে করে। আমি এদের বিশ্বাস আমার তালাক দেবে, আমার ডাকে না আইনে। আমি গেছিল 2024 সালে আইনে গেছি, ও আমি ডিভোর্স দিছি। এবার ও কেস মামলা করে মোতালেব সেই ছাড়ের নাম নৌকরি ছিল, উনি আমাকে মিশিয়ে দিয়েছে। ওই জায়গায় আপনাদের কান্দাকাটি করছে, ইটি করছে যে আর বিয়ে শাদী করবে না, ও ভালো দিবে আমারে পাইবে। আমার নিজের কাউকে পর্যন্ত ও কাঁদছে যে আমি তোমার চাই, তোমার ছেলে আমি বাঁচবো না। যাই আমার বাচ্চাটা হয়েছে, আমার 8 মাসে গর্ভ অবস্থায় বাসা দিয়ে নামাইছে। কি করে জানেন? আমার কাছে তুমি বেড়াইতে যাওয়া কদিন পর আবা, আমি 200 জামা কাপড় নাও কিনে তুমি কি আর আবা না? তুমি কি একবারের জন্য যাও জীবনের তরে? আর এইবার আমি মনে করছি যে আমার মন ভালো, ও ঘুমলাই আমারে এতে ওই এতিমখানা ওইখানে অটোতে উড়াই দিয়েছে। তুমি যাও, আমার মার লাগে, আমার নানুর লাগে। এইবার আমি শুনতে পারবার তোরে আমি আনবো না, তোর লাগে আমার তালাক এই সে করিয়া ঢাকা বিয়ে করছে। বিয়ে করছে বলে এইবার আর কি যা তার ব্যবহার আছে আমি সব আমার কাছে। আমার সন্তানের কথা বলছি কি জানেন? যে এই সন্তানের পরিচয় আমি দিব না, তুই যদি আমার জন্য পরিচয় নিতে আমার হাতে পেড়াতে বাল জ্বালাইবে। আবার এই নগদ আমার কইতেছে তোরা আমি ছাড়ে দেবো, তোরা নিয়ে পারবো না। আমি লিজার আনবো, লিজা আজি সেই আত্মীয়, লিজার আনলে আমি বড় লোক হয়ে যাবো। এই ছেড়ি একবার বাইরেই গেছে, নিজের ছেড়ি এই বাইরেই যাও ছেড়ি। আচ্ছা, আপনার স্বামী বিয়ে করছে কয়টা এখন? এই শোনেন, বড় বউ হচ্ছে হালিমা, এইবার আমি, এইবার শাহানাজ, এইবার হয়েছে তারপর হয়েছে মিতু, তারপর হয়েছে লিজা, তারপর হয়েছে আমেনা। এরকমের মনে হয় 10-12 বার করা হয়েছে। আপনার স্বামীর নাম কি? ইসমাইল হাওলাদার। বাবার নাম মোতালেব। ওর বাহে একটা বড় লোক। কি করে আপনার স্বামী? করে কি আপনার স্বামী? কি করে? ওষুধ কোম্পানিতে চাকরি করে। ও আবার সাংবাদিকতা করে। ও আমার আমি ন্যাশনাল রাখে। তারপর ইউনো মহোদয় নিজে এই অ্যাসেসমেন্টটা করবেন এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে। এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার, বলেন? এটা রিকগনিশনটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে একটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, কাল সেকেন্ড হইলো, কোনোটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে।
তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা আমরা চেষ্টা করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজনের প্রতিযোগী না, আমরা একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেউ কেউ। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি সহ নানা অভিযোগের তীর ছুড়ছেন তাদের বিরুদ্ধে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই অংশ হিসেবে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এ তালিকা থেকে বাদ পড়েননি হাসনাত আব্দুল্লাহর নামও। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া চলতি মাসের প্রথম দিকেই চাপ প্রয়োগ করে একটি বেসরকারি টেলিভিশন থেকে 5 জন সাংবাদিককে চাকরি থেকে অপসারণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে দুর্নীতির সঙ্গে তাকে জড়িয়ে তোলা সব অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন তিনি। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। এদিন আরাফাত রহমান নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করবেন। হাসনাত আব্দুল্লাহ আরো লেখেন, আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণ সহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।